हेलो दोस्तों, तो हमार नाम काश्मीरुल शेख জানো তো ঠিক আছে। তো আমি আজ বুঝলে বিবাহিত ছেলে পেয়ে আছি কটা বুঝলে এখানে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল পুনার স্কুল। কে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ মেয়ে লোকে। তো যাই হোক বুঝলে সবাই বিয়ে করেছে। তো তুমি বিয়ে করেছো? তুমিও 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 না তো সবাই জানে বিয়ে। তো যাই হোক বুঝলে আমি বিয়ে নিয়ে কিছু প্রশ্ন করব। আচ্ছা তোমরা আমাকে একটু আগে জিজ্ঞাসা করছিলে যে দাদা বিয়ে কবে করবা, তো বিয়ে করার আগে তো কিছু জানতে তো হবে, হঠাৎ করে বিয়ে করাটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তো তোমরা সবাই বিবাহিত যেহেতু তোমরা সব কিছু বলতে পারবা। ঠিক আছে, তোমার লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ? अरे कहना क्या चाहते हो? অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ মিথ্যা কথা বলছো? না না আমার লাভ আবে সালে। তো মানে লাভ। বিয়ের আগের লাইফটা ভালো ছিল না বিয়ের পরের লাইফটা ভালো আছে? বিয়ের আগের লাইফটা ভালো ছিল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কেন? তো বিয়ে কেন করলে তাহলে? করতে হলো এটা হাতে কিছু যাই হোক ভাই, তোমার নাম কি? হাসান। হাসান। তোমার বাড়িটা? আমার বাড়ি বাগানপাড়া। বাগানপাড়া। কোন কোন বাগানপাড়া? মধুরা পাশে গ্রাম। মধুরা বাগানপাড়া। আচ্ছা, তোমার নাম? আমার নাম হাসান। বললাম ভিডিও দেখো আমাদের। আচ্ছা, তো যাই হোক বুঝলাম, আমি বেশি ই করবো না। বিয়ে নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? করেন। আচ্ছা, লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ করেছো? কত বছরের প্রেম ছিল? আমাদের মানে বেশি দিনের রিলেশন ছিল না। হ্যাঁ। আগে ছিল অনেক দিনের রিলেশন ওর সঙ্গে, মানে তো তারপর এর সঙ্গে আমি এর সঙ্গে রিলেশনে আসছিলাম না। ঠিক আছে, অনেকদিন পর আসলাম। তারপর 6 মাস মতন আমাদের রিলেশন চলেছিল। তারপরে বাড়ি থেকে জানাজানি হয়েছিল, একটু মানে ঠ্যাংরা ট্যাংরা হয়েছিল। তারপরে বিয়ে মানে দুই ফ্যামিলিতে মেনে নিয়েছিল তারপরে বিয়ে? আচ্ছা ঠিক আছে, মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ কি marriage? ডবল ম্যারেজ না, লাভ ম্যারেজই। লাভ ম্যারেজ না, মানে আমাদের রিলেশন হয়েছিল। ঠিক আছে, নিয়ে মানে এই গল্প মানে এখানে অত বলা যাবে না। বলা যাবে না, ঠিক আছে, পার্সোনাল যেহেতু। তো যাই হোক, মানে বিয়ে করে কেমন লাগছে তোমাকে বলো? অবশ্যই ভালো। আচ্ছা, মনের মানুষ তো পেয়েছো, যাকে চেয়েছিল তাকে তো পেয়েছো। না রাখা কিছু কথা সময়েরই আচ্ছা, এই ভিডিওটা আমি পোস্ট করবো, তোমার স্ত্রী দেখতে পাবে কিন্তু, যেটা বলবে সত্যি কথা বলবে। কোনো অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নাই তো? না, মানে আগে আচ্ছা, এখন মানে আগে যে আগে প্রেম করতে আর করতে যে বিহেভটা করতো তোমার স্ত্রী তোমার সঙ্গে, এখন কি ওই বিহেভই করে? মানে ওইরকম ব্যবহার করে না একটু রেগে যায় আর করে? না, মানে যখন আচ্ছা, ভালোবাসা আমি বলি যখন একটু আমার স্ত্রীর সঙ্গে, মানে প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে একটু না একটু ঝামেলা হবে স্বামী স্ত্রীর সঙ্গে। ঠিক আছে, এরকম ছিল, এরকম কিছু বলবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাই হোক বেশি একটা প্রশ্ন করছি তোমাকে, আর একটা যে ভালোবাসার মানেটা কি বলতে পারবে? ভালোবাসার মানে হচ্ছে মানে মানে বলে, ঠিক আছে, ভালোবাসার মানে প্রচুর শর্টের মধ্যে বলছি, দুজন দুজনকে বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ। দুজন দুজনের ফিলিংসটা বুঝতে হবে, Feelings বুঝতে হবে। সে কি চাই আর মানে কি চাইছে। হ্যাঁ কি চাইছে। আচ্ছা, তুমি রাগ করলে ওকে মানায় না? অবশ্যই মানায়। আর ও যদি রাগ করে? আমিও মানা। এটা মেয়েদের পক্ষে কিন্তু বেশি হয় না। যদি ছেলেতে রাগ করে তো মেয়েরা কোনোদিন মানাতে যাবেই না বেশি ক্ষেত্রে, কিন্তু যদি মেয়েতে রাগ করে কিন্তু ছেলেরা মানাতে যায়। ঠিক আছে, কিন্তু এর মানে কি জানো তো, মানে মেয়েদের থেকে ছেলেদের ভালোবাসার আগ্রহটা বেশি থাকে। তো যাই হোক, খুব সুন্দর কথা উত্তর দিলাম। আর একটা ভাই পেয়েছি, তোমার নাম? আলী রেজা। আলী রেজা খাতুন। তোমার বাড়ি? আলী রেজা খাতুন লাগছে। তো যাই হোক, তোমার বাড়িটা? দেলুয়া। দেলুয়া, মানে একই, তোমরা বন্ধু নাকি সব? হ্যাঁ। এই মাধ্যমিক পরীক্ষা দেখতে এসেছিলে? দেখতে এলাম মেয়ে লোকের তোমার স্ত্রী পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। তো যাই হোক ভাই, তুমি খুবই ভাগ্যবান বুঝলে। দেখো, নিজের স্ত্রীকে তুমি পড়াতে পেয়েছো, অথচ বাইকের চাপেই বুঝলে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়েছো। কি বলবো, তুমি খুবই লাকি ছেলে ভাই। তো তোমার স্ত্রীর নামটা বলতে পারবে? সুলেখা খাতুন। সুলেখা খাতুন। এই বোনার স্কুলে মাধ্যমিক দিচ্ছে? আচ্ছা যাই হোক, মানে শ্বশুর বাড়ি থেকে মাধ্যমিকটা দিচ্ছে না বাপের বাড়ি থেকে? দুই, মানে বাপের বাড়ি থেকে দিচ্ছে। বাপের বাড়িতে থেকে দিচ্ছে। আচ্ছা, পরীক্ষা হচ্ছে তো ওকে ডিস্টার্ব করে না তো? না না, দেখো ভাই, পরীক্ষা হচ্ছে, তুমি পরীক্ষা দিচ্ছ পারমিশন দিয়ে, ঠিক আছে? পড়ে উঠে পড়ে পড়ায়। আচ্ছা,
अच्छा মানে কিছু ডিস্টার্ব করবে না পরীক্ষা চলাকালে, তারপর বিয়ের কিছু বলছে মানে এক্সামের পর যা করবে করবে। ঠিক আছে, তো ভালো আছে তো? তোমার লাভ ম্যারেজ হয়েছে নাকি? হ্যাঁ। সবাই লাভ ম্যারেজ করেছে। আচ্ছা, লাভ ম্যারেজ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, লাভ ম্যারেজ করে বিয়েটা না করলে পারতে? লাভ ম্যারেজ বলতে মানে কি প্রেম? ফিলিংস আলাদা। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন 4 করছি। বছরের relation। আমি চাইছি তোমার এই ভিডিওটা তোমার স্ত্রী দেখো। তোমার স্ত্রীকে তুমি কতটা ভালোবাসো? मैं आह भरूं तू हाय करे बेचैन लिखूं ভুল, নিজের থেকে কাউকে ভালোবাসতে চাও না। ঠিক আছে, আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্য মেয়েকে ভালোবাসো। ঠিক আছে, পুরোপুরি তুমি একটা মেয়ের জন্য দিয়ে দেবে। ঠিক আছে, সাপোজ আমি দেখলাম তুমি মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসলাস, তো আগে সব কিছু দিয়ে দিলা। ঠিক আছে, তারপরে হঠাৎ করে আমি ইনসিডেন্টে বলছি, ঠিক আছে, যে ওইটা হবে না, কোনোদিন যাতে না হয়। ধরো তোমার ব্রেকআপ হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, ওয়া না হলেই ভালো। আমি ওইটা বলছি না যে হয়ে গেল না হলেই ভালো, তাহলে তুমি কি পারবে সহ্য করতে জিনিসটা? ওয়া হবেই না তো সহ্য কি করবো? করতেই দিব না এরকম। আচ্ছা, তো যাই হোক বুঝলে, তোমাদের জুটিটা যাতে এইভাবে সারা জীবন এইভাবে থাকে, আল্লাহর কাছে দোয়া করবো আর যাতে ভালো থাকে। আমার বিয়ে হবে ভাই, দেখি এখন আল্লাহ কবে লিখেছে। তো যাই হোক, এইখানে আরেকটা ছেলে। দাদা এদিকে শোনো, তোমার নাম? সমীর সমীর শেখ। সমীর মাল তুমি মাল, তোমার বাড়ি কোথায়? বাড়ি জোগাই। জোগাই বাড়ি। এখানে তোমার স্ত্রী পরীক্ষা দিচ্ছে নাকি? হ্যাঁ, তোমার স্ত্রী পরীক্ষা দিচ্ছে? তোমার বয়স কত? আমার বয়স 18। अरे बाप रे 18 বছর। কত বছরে বিয়ে করেছে? আমি 18। 18তে করেছে, তাহলে এই বছরই করেছে। আচ্ছা, এক ক্লাস পড়ি আমরা। তোমার লাভ ম্যারেজ? আমরা 11 এ পড়ছি। আরে ভাই, কি মানে বিটিতে বাপে বেটা বিটি বেটার বিয়ে দিতে পারে না, সব লাভ ম্যারেজ আমরা এখনো করছে। পড়ছি, আমি যাই হোক, কত বছরের প্রেম ছিল? 3 বছর। বছরের প্রেম ছিল, তো এখন ঠিকঠাক আছে তো সব কিছু? হ্যাঁ, এখন স্ত্রীর সাথে কোনো ঝামেলা হয় না? মানে ঠিকঠাক আছে? বছর ধরে বেতন করে। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর বুঝে এইভাবে থাকো। আর এইখানে পেয়েছে একে তো জানো তো, মেম সলকে আমি ছাড়বো না, মেম সলকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। আচ্ছা, আগে তুই ওপেন ক্যামেরার সামনে বল, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা যা বলবো। বলবো সত্য বলবো, সত্য ছাড়া আমার বিয়ে হয়নি। ঠিক আছে, মিথ্যা কথা বলবো না, বল। মিথ্যা কথা বলছি তো। দিনে তুহিদা তোকে কবার মারে, সত্যি কথা বলবি? একবারও লয়। মিথ্যা কথা বলছি? একবারও তো লয়। ভিডিওতে তো সব সময় তোকে লাকড়ি ফাঁকতে নেয় না, তো ভাতের হাঁড়ির ফাঁকটা মারে। যা বলছি সত্যি বলছি, দিনে একবার ঝাঁটা তো মারে মারে। ও সব ধরলে ওয়া যদি না করে তো মানুষ হাসবে না। হ্যাঁ। একটা ওই মেয়ে ছেলেকে মারলে আচ্ছা, মানুষে গেল দিবি আমাকে। তোরা যেরকম ভিডিওতে দেখাস, রিয়ালিটিতে ওই রকমই? রিয়েলিটিতে হয় ঝগড়া, আমাদের কেন হবে না? আচ্ছা, কে ঝগড়া করে বেশি, তুই না ও? ওই করে ওকে পারবি না? না, ওকে পারবে না, মেয়ে ছেলেকে কেউই পারবে না, না। বিটি ছেলে বলি লয়, ওকে পারবি না। ও হচ্ছে একটা শাক চুন্নি, প্রচুর খেসাল, আমিও জানি। হবে औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर তুই তাকে কেউই পারবে না। তুই যেহেতু ভিডিও কান দেখছিস রাগিস না, হ্যাঁ। কিন্তু তুই বহুত হারামি বুঝলি আর বহুত খেসাল বুঝলি। তুই একটা কন্টেন্ট ক্রিয়েটার লয়, তুই হচ্ছে শাক চুন্নি। সাতচুন্নি ভালো হবে। তোরা তো লাভ ম্যারেজ করে বিয়ে হচ্ছে। আচ্ছা, তুই ধরিলে বুঝলি, তুই তার সাথে তোর বিয়ে হতো না, তুই কি করতি? যদি তোমরা যদি কেউ থাকো তো আমাকে ওই আলা, আমি ওইটা প্রশ্ন আইডিয়া করিনি, ওইটা প্রশ্নটা হচ্ছে যে যদি তুই তাকে তো তুইও প্রেম করেছিলি, তোদের প্রেম কোথা থেকে স্টার্ট হয়েছিল? স্কুল লাইফ থেকে। আমি যতটুকু জানি স্কুল লাইফ থাকা হবে, তারপর কলেজ লাইফে বিয়ে, তারপর তোদের এরকম দুই ফ্যামিলির লোক মানছিল না, ঠিক আছে, তুই নিজের ইচ্ছাতে বিয়ে করেছিলি। তো ঠিক আছে, যদি তুহিদার সাথে তোর বিয়ে না হতো, কি করতে আমাকে বল? প্রেম করে বিয়ে করেছিলি, প্রেম করেছিলি, কিন্তু ভুলতে পারতিস না? করতাম, অন্য ছবি দেখতাম আবার। दोस्त बेकारी नहीं है अपन অন্য ছবি দেখতে? মিথ্যা কথা বলছি, মনে হাত দিয়ে বলতো। বলবো না। সবকিছু বলতে হয় না রে ভাই ক্যামেরার সামনে। যদি এখনই মানুষকে সব বলে দিব, তাহলে যদি মানুষের ভাও দিবে না। कौन है ये लोग ওটা বড় কথা নয়, আমার কথাটা হচ্ছে যে আমি তো আমার নিজের ভালোবেসে বিয়ে করেছিস, পার্সোনাল ভালো কথা সব বলে দেবো না। কিন্তু দুজনের মধ্যে এখন পর্যন্ত তোদের ঝগড়া হচ্ছে? ঝগড়া তো প্রচুর হয় আমাদের, মানে এমনি ঝগড়া মারপিট হয় না? মারপিট হয় না। একদিনও এখন হয়নি? পর্যন্ত না, হাত তোলা তুলি এখন পর্যন্ত কোনদিন হয় মানে যা তু টাকারই হয়, তুই তাকারি হয়ে যায় তো কিছু अरे बाप रे ये तो धोती खोल रहा है তুই তাদেরকে গাল ফেল দেয়? না, কাল দেয় না। কিছু গাল দেয় না? কি বলে? এমনি ওই খালি কি বলে ঝগড়া। ডাকে? কি কি বলে ডাকে তোকে? আমার নাম বলি ডাকে। নাম বললি মেম সরোর, মানে এটা হ্যাবিট হয়ে গেছে। তো ওটা ভালো লয়, নিজের স্বামীর নাম ধরে ডাকাটা ভালো লয়। ওটা ঠিক অভ্যাস আছে? হয়ে গেছে। এখনকার মেয়েদের সবারই অভ্যাস। স্বামীকে আর ধরলে স্বামী মানে ওই গো হাই গো মানে আচ্ছা, তোমাকে কি বলে ডাকে? নাম ধরে ডাকে নাকি?
আমাকে হাসান বলে ডাকে। হাসান বলে ডাকে কারণ তোমাদের প্রেম করে আমি বিয়ে বলেছি তো তো এখনকার মেয়েরা সবাই মানে নাম ধরে ডাকে বেশিরভাগই। আমাকে ডাকে না। আগের দিনে আমাকে যদি আমাদের মাদের সামনে বলে তো আপনার বেটা ও গো হাই হ্যাঁ নাকি रुला दिया आपने ওই শুনো ওই শুনো হাই গো একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে ঠিক আছে আচ্ছা এখন নাম ধরে ডাকে। বিনা মেসেজ করে বিনা কথা বলে তোমার স্ত্রীকে ছেড়ে তুমি 7 দিন থাকতে পারবা? अभी बता दे भाई হুম आप कहाँ के ज्ञानी बाबा পারবা? এরকম ওপেন ক্যামেরা হচ্ছে তোমার স্ত্রী দেখবে কিন্তু। মোবাইল ভেঙে গেল আচ্ছা দুজনে এই তাহলে কি ভাইয়ের করে যে থাকবো? স্ত্রী আছে তুমি ভিডিওটা দেখছো অবশ্যই একে জিজ্ঞাসা করবে তো বাড়ি গিয়ে যে ও বিনা মেসেজে বিনা ফোন কলে ও 7 দিন থাকতে বলে। মিথ্যা কথা বললেন